লক্ষ্মীপুর গ্রামে এক মা মরা মেয়ে বসবাস করত আর তাকে দিনের পর দিন অত্যাচার করত। এই পোড়ামুখী, আমার মেয়েটা সেই কখন থেকে না খেয়ে বসে আছে, আর তুই এখনো ভাতের চুলায় বসাসনি? মা, আমি এক্ষুনি রান্না বান্না করে ঘরে নিয়ে যাচ্ছি, তুমি ঘরে গিয়ে বসো, তাড়াতাড়ি রান্না কর। আমার মেয়েটা সেই কখন থেকে না খেয়ে বসে আছে। মা, তুমি দিদিকে নিয়ে ঘরে বসো, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। কিছুক্ষণ পর সে রান্না বান্না করে নিয়ে এসে তার বোনকে খেতে দেয়। এই নাও, আমি খাবার নিয়ে এসেছি। খালি খাবার নিয়ে আসলেই হবে? পানি কে নিয়ে আসবে শুনি? মা, আমি এক্ষুনি গিয়ে পানি নিয়ে আসি। আসলে একসাথে সব কিছুই আনা যায় না তো। তারপর সে তার বোনের জন্য পানি আনতে যায় আর পানি নিয়ে এসে সে দাঁড়িয়ে থাকে। তার দাঁড়িয়ে থাকা দেখে তার সৎ মা তাকে বলে, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে শুনি? ঘরে কিছু বাসনপত্র আছে, সেগুলো নিয়ে ধুয়ে আন। হ্যাঁ মা, আমি এক্ষুনি গিয়ে বাসনপত্র ধুয়ে নিয়ে আসতেছি। আর হ্যাঁ, রান্নাঘরে কিছু বাসি খাবার আছে, তুই বাসনপত্র ধুয়ে সেগুলো খেয়ে নিস। ঘরে বাসি ভাত আছে, আমি সেগুলোই খেয়ে নিব, ঠিক আছে মা? এ কথা বলে সে ওখান থেকে চলে যায় আর বাসনপত্র নিয়ে উঠানে গিয়ে মাজতে থাকে। ঠিক তেমন সময় ওইখানে তার বাবা চলে আসে আর তার বাবা তাকে বলে, কিরে মা, তুই এত থালা বাসন মাজতেছিস কেন? তোর মা কোথায় গিয়েছে? আমার দিদির ঘরের মধ্যে খাবার খাচ্ছে। তুই থালা বাসন মাজতেছিস, তা তুই ভাত খেয়েছিস তো মা? না বাবা, হাতের কাজগুলো সেরে আমি খাবার খেতে যাব। কত বেলা হয়েছে দেখেছিস, ঘরে চল, খাবি। আমার কাপড়গুলো ভিজে গেছে, তুমি মার সঙ্গে খেতে বসো গা, আমি পরে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে মা, তাড়াতাড়ি থালা বাসনটি মেজে ঘরে নিয়ে ভাতটি খেয়ে নিস। অনেক বেলা হয়ে গিয়েছে কিন্তু, তাড়াতাড়ি আসিস। বাবা, তোমার তো অনেক খিদে পেয়েছে, তুমি আর দেরি না করে তাড়াতাড়ি খেতে বসো গা, আমি এক্ষুনি খেতে যাব। আমি এখন যাই, আমার আবার একটু বাজারে যেতে হবে, বাজারে কিছু কাজ আছে। একথা বলে সে ঘরে চলে যায় আর ঘরে গিয়ে তার গিন্নিকে বলে, ইগো, তোমরা তো বসে বেশ নাকের তল দিয়ে খেয়ে নিচ্ছ, আর আমার ওই মা মরা মেয়েটাকে দিয়ে তোমরা এত খাটাখাটি করাও কেন? কি খাটাখাটি করাচ্ছি শুনি? দিয়েছে তো শুধু কটা থালা বাসন মাজতে। তা তোমার আর কি কাজ আছে শুনি? এইটুকু কাজ তো তুমি নিজেও করতে পারো। আচ্ছা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এখন তুমি তাড়াতাড়ি করে কিছু ভাত খেয়ে নাও তো। পরে খাবো, আমি আগে বাজার থেকে ঘুরে আসি। মা, আমার মনে হয় ওই শয়তান মেয়েটা বাবাকে সব কিছু বলে দিয়েছে, সেই জন্যই তো বাবা আমাদেরকে এত কথা শোনালো। মা, এই মেয়েটা আর একটা ব্যবস্থা কিন্তু নিতেই হবে। হ্যাঁ চল, তোর বাবা তো চলেই গেছে, এখন গিয়ে ওকে দেখাচ্ছি মজা। ওই শয়তান মেয়ে, তুই তোর বাবাকে সব কিছু বলে দিয়েছিস? না মা, আমি কেন বাবাকে বলতে যাব? আমি তো বাবাকে কিছুই বলিনি। মা, বিশ্বাস করো, তুমি শুধু মিথ্যে কথা, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওই যা তো, ঘরের ওইখান থেকে লাঠিটা নিয়ে আসোই, ওকে দেখাচ্ছি। তার সৎ বোন লাঠি নেওয়ার জন্য যায় আর লাঠিটা নিয়ে এসে তার মার হাতে তুলে দেয়।
আর তার মা লাঠিটা নিয়ে তাকে জোরে জোরে মারতে থাকে। সে মেরো না বলে কাঁদতে থাকে। তারপরও তার মা তাকে আরো জোরে জোরে মারতে থাকে। ঠিক তেমন সময় ওইখানে তার বাবা চলে আসে। আরে তোমরা আমার মেয়েটাকে এভাবে মারতেছো? ওর মা মরে যাওয়ার পরে আমি তোমাকে বিয়ে করে এনেছি, ভেবেছিলাম তোমরা ওকে খুব শান্তিতে রাখবে। শেষমেশ কিনা তোমরা তার উপর লাঠি ধরলে। তুমি এক্ষুনি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। আমি আর এমনটা করব না গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এখন থেকে ওকে আমার নিজের মেয়ের মতোই দেখবো।